বন্ধুরা, আজকে আমি পালং শাকের তরকারি করব। সেই জন্য ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর অল্প তেলের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো আমার পালং শাকের তরকারি কেমন করে আমি রান্না করছি। আর আমার সাথে আছে একটা ছোট্ট পুচকু সোনা, ওকে নিয়ে রান্না করছি, ও আমার সাথে ব্লগ করছে। এই দেখো, আমি পালং শাকের জন্য বেগুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এইগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। আর আগে থেকে একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেই শুকনো লঙ্কা ভাজাটাকে এই পালং শাকের মধ্যে দিয়ে দেবো। আমি এই পালং শাকগুলোকে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, পালং শাকগুলো দেখতে কি সুন্দর টাটকা লাগছে। বন্ধুরা, তোমরা কে কে পালং শাকের তরকারি এই সিজনে খেতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। তোমাদের ভালোবাসায় আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, আমার পালং শাকগুলো কী সুন্দর আমি তুলে নিলাম। এবার তুলে নিয়ে আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি পালং শাকগুলো ভেজে নেব। দেখো, আমার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে। এবার পালং শাকগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আমার পালং শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং কড়াতে একটু নেড়ে নেব। পালং শাকটা একটুখানি, পালং শাক তো এতে একটু জল থাকে, করতে একটু সময় লেগে যায়। বন্ধুরা, আমার ভিডিওটা লং হবে, কিন্তু আমার সুন্দর পালং শাকের রেসিপিটা তোমরা স্কিপ করে গেলে পুরোটা দেখতে পাবে না, তখন তোমাদের আবার রান্না করার সময় একটু ভুল হয়ে যেতে পারে। দেখো, এই সিজনে সব রকম শাকই খুব সুন্দর লাগে। যেহেতু বর্ষাকাল, এই সময় সব টাটকা টাটকা শাকগুলো পাওয়া যায়, সবুজে সবুজে সমারোহ চারিদিকে। দেখো, আমার শাকটা বেশ ভালো নরম হয়ে আসছে। এবারে আমি এই শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দেবো বেগুনের সাথে। দেখো, আমার বেগুন পালং শাকটা হলুদ দেওয়ার পরে কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে পালং শাকটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আমার পালং শাক রেসিপিটা অবশ্য করেই শেয়ার করো, অন্য কেউ দেখে রান্না করার যেন সুযোগ পায়। দেখো, আমি বলছিলাম না, পালং শাকে একটু জল বেরিয়ে যাবে, জলটা শুকনো হতে একটু বেশি সময় লেগে যায়। সেই জন্য দেখতে মানে তোমাদের ভিডিওটা একটু বড়ও হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, আর বেগুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, এই তো পালং শাকটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এবার নামাবার আগে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব। দেখো, আমার পালং শাকটা দেখতে কত সুন্দর হয়েছে। তোমাদের তোমাদের কার কার এরকম পালং শাক খেতে ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমি বারে বারেই বলি, আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আমার অসাধারণ পালং শাকের রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমার একদম জলটা শুকনো হয়ে পালং শাকটা সেই ভাপে ভাপেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই ভাজা হওয়া পালং শাকটা যে কী সুন্দর লাগবে গরম ভাতের সাথে, তোমরা একবার করে খেয়ে দেখো। আমার এই যে ভাজা হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।